আছে বলেই বলছি, যদি মনে হয় যে না এরকম ভাবে চলতে থাকবে তাহলে আমাদেরকে ব্যবস্থা না নিতে না হবে। না, পুলিশ নিরপেক্ষ আছে। পুলিশ কমপ্লেন পাওয়া মাত্র ওখানে মুভ করেছে, জিজ্ঞেস তো করুন, করবে, আমরা একশোবার গেছি, করতে জিজ্ঞেস হবে, করেছি। কিন্তু সিপিএম যারা এসছে, যে করছে দুষ্কৃতি তাকে ধরা হবে। তারা বোম নিয়ে এখানে ঘোরাঘুরি করছে, দেখুন এখানে ঘোরাঘুরি করছে। যখনই আমি যতটুকু পেরেছি, যেখানে অবধি গেছি আমি আর বলুন যদি না আপনি ধরতে পারেন আমরা ধরে না দিচ্ছি। না, আমি কেন আমরা ধরে দেবো, না না, আপনার কেন করবো? পুলিশই তাহলে আমি ধরে দিচ্ছি, পুলিশের তাহলে। কাজ পুলিশই করবে, পুলিশের কাজ পুলিশই করবে। দেখুন যদি মনে হয় যে জিনিসটা আপনি কন্ট্রোলে রাখতে চাইছেন তাহলে আমি আপনাকে বলছি আমাদের যারা ছেলে বলে ইভেন আমি কন্ট্রোল আপনাকে সাথ দিতে পারি। আর যদি মনে হয় আপনারা যে আইন মেনে অবশ্যই, আমরা আইন যদি মেনেই মনে কাজ হয় করব। যে না এইটা যেটা না, না, চলতে আমি চলুক, তো- আমাকে তো মার্কেট আইন চলে মেনেই যাবে, কাজ শুধু এফআইআর করে দেবো আর ওদেরকে আবার ভিতর থেকে জামিনের ব্যবস্থা হয়ে যাবে। পিছনে কেসটাতে তাহলে কিন্তু আমরা ছাড়ে দেবো না। আইনের মধ্যেই চলবে, আইনের মধ্যেই চলবে। আমি আপনাকে বলছি। আমার ইচ্ছে চলবে না, ঠিক আছে? অবশ্যই অবশ্যই, কিন্তু আপনি আমাকে তো আমাদের বলতে হবে একটা যে আমি এই টাইমের মধ্যে গ্যারেজ করবো, এটা আমি জানতে চাই। হ্যাঁ, সেটা আমার বলুন, process করতে আপনি আমি এফআইআর করাবার আগে কি করে করবো? আমি জায়গাটা তো তৈরি করতে হবে। আপনি বলুন যে আপনি প্রসিডিংটা আপনি একটা টাইম দিন আমাকে, এই টাইমের মধ্যে ওদেরকে হ্যাঁ, অ্যারেস্ট তাই করবো। তো নিয়ে নিয়েছি, আমি নিয়ে তো যাবো। এফআইআর তো নিয়েছেন, আপনি বলুন যে এই টাইমের মধ্যে অ্যারেস্ট করবো। ঠিক আছে, আমি তো বলছি। আর যদি বলেন এই টাইমের মধ্যে না দেন তাহলে সেখানে চলেন আমরা গিয়ে রাস্তায় বলছি, একটু কথা বলুন। আমরা বাসন ড্রাইভারের সামনে গিয়ে বলছি। তাহলে বলুন। ঠিক আছে, আপনি আমাকে টাইম দেন, আপনি আমাকে টাইম দেন। পরে করছি, সময় সব দিন, জানিয়ে আমি এখানে করছি। দাঁড়িয়ে আছি। আমাকে সময় দিন, আমাকে লিগ্যাল প্রসিডিংসটা করতে দিন, আমাকে লিগ্যাল প্রসিডিংসটা করতে দিন, প্রসিডিওরটা করতে দিন। না বোমাটা মেরেছে বাজাচ্ছে ভিতরে বসে আছে। আপনি তো আরে ঠিক আছে তো, আপনি করবেন, দাঁড়ান, আমি বলবো, অভিযোগ আছে। বোমা মেরেছে বোমা মেরেছে বসে আছে ও। অভিযোগ করলে কি হয়ে যাবে? দাঁড়ান, আমি verify করে নেব, আমি করছি তো, আমি দুটো বোমের মতো এত বড় আরে কথাটা শুনুন, এক্সপ্লোসিভ কেস আপনি তাকে ছেড়ে দেবেন? আপনি চাচাচ্ছেন, আমি কথাটা শুনুন। মিনিমাম আমাকে তো আবার জায়গাটা মিনিমাম করবো বলুন তো। যে বোম মেরে জান পার্টিকুলার জান নামে বলা হচ্ছে, জায়গাটা সে এখানে আছে, তাকে আপনি ছেড়ে দেবেন। আচ্ছা, যদি আপনি 10 মিনিট, আধ ঘন্টা বাদে, 1 ঘন্টা বাদে যদি দেখেন সেই অ্যাকশন নেওয়া হয়নি, তারপর দেখবেন, আপনি আমাকে বলবেন। আপনি আমাকে আমার লেজিটিমেট টাইম দুটো দেবেন আপনি তো। সবার নামে বলছেন, আরে যার সাহেব, নামে অভিযোগ যে বোম ছুড়ে দিয়েছে আরে সে এখানে আছে। সাহেব আমাকে, তাহলে আপনি আমাকে অপরচুনিটি দেবার আগে কি করে বলছেন চার্জ করছেন? আমাকে অপরচুনিটিটা দিন, আমি অ্যাকশন নিয়ে কি নিই না তারপরে আমাকে বলবেন তো। আমি তো আপনাকে বলছি। আমি একটা কথা বলছি, আপনাদের দায়িত্ব হচ্ছে ল অ্যান্ড অর্ডার থেকে কন্ট্রোল করা। ঠিক। এমন কাজ করবেন না ল অ্যান্ড অর্ডার ব্রেক হয়ে এটা যাবে। কেন করতে যাবো? এই কথা আমি কেন বলে করতে দিলাম। যাবো? আর আপনাদেরও দায়িত্ব। আমরা তো বারবার আপনাদের শরণাপন্ন হয়। অবশ্যই বারবার শরণাপন্ন আপনাদের হবেন। দ্বারস্থ হয়। দায়িত্বশীল এর আগে ওই রাজনৈতিক- ছেলেগুলো আমাদের একাধিক বাইক ভাঙচুর করলো। তাকে মেরেছে সেটা ব্যাগ কারখানা লুট করলো। সেটা ওই দেখুন, আমি ছেলেগুলো। যবে এসেছি, আমি কমপ্লেন পাওয়ার পর আমার মতো ব্যবস্থা আপনারা নিচ্ছি। কি অ্যাকশন নিচ্ছেন? আমি ব্যবস্থা নিয়েছি তো, দেখুন না, আমি আপনি তাহলে আমাকে একটা টাইম দেন, এই আচ্ছা, টাইমের আপনি মধ্যে আমাকে আমি রিজনেবল সময় আপনি দিন, বলুন যে আমাকে এই টাইমের মধ্যে আমি আচ্ছা, করবো। রিজনেবল সময় দিন না, বলুন রিজনেবল যে সন্ধ্যে 6টা 7টার মধ্যে আমি ব্যবস্থা নেব। অ্যাকশন নিই কি নিই না, একটা বলুন, তারপরে আপনি ব্যবস্থা আসবেন। বলুন, আপনার টাইম বলুন। আরে আমাকে যেটুকু আর নাহলে সময় লাগবে তো। তার দিয়ে আমি বাসন যাই দেবো। আমাদের রাজাপুরে পোস্টার, ওয়াল পোস্টার, এইগুলোকে ছিঁড়াছিঁড়ি করছিল, সামান্য বেরিয়ে বলেছে ভাই এই কাজগুলো করিস না তোরা। উল্টে এদের উপরে মারধর, বোমাবাজি, যারা বোমাবাজি করেছে এর আগে তাদের নামে একাধিকবার অভিযোগ ছিল। আমাদের বাইক ভাঙচুর। যারা লাইভটা দেখছেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করুন। লাইভটা যারা দেখছেন লাইভটা শেয়ার করুন। পিছনে এখন বাসন্তী হাইওয়ে অবরোধ হবে। এক্ষুনি বাসন্তী হাইওয়ে অবরোধ হবে। লাইভটা যারা দেখছেন লাইভটা শেয়ার করুন। হ্যাঁ, গাড়ি স্লো করে দিচ্ছে এবার সব মানুষগুলো যাক, মানুষ সব পাঠিয়ে দাও। যারা যাবে চলে যাও। এখন বাসন্তী হাইওয়ে নলমুড়ি তো অবরোধটা হচ্ছে, ঠিক আছে। প্রতিনিয়ত আইএসএফ এর ছেলেদের উপরে দুষ্কৃতীদের হামলা হচ্ছে, কোনো অ্যাকশন নিচ্ছে না পুলিশ প্রশাসন।
কজনকে মেরেছে টোটাল? দুজনকে পুরো খুব মারা মেরেছে। দুজনের বেশি মেরেছে। ওই এর আগে ওই ঝামেলার রাজাপুরি এলো, ওই আমরা ছিলাম, আমি ইয়াসিন রাহুল টাউল থেকে আমার মারলো, আমার মারলো, কিচ্ছু বলিনি, বলে না ঠান্ডা করার পরে হবে, আবার বেশ সেই একই করে। না না জ্বালানি জ্বালানি কিছু কিছু নয়, কোনো কিছু নয়, ভাইজান যেটা বলবে সেভাবে করো। এই রোডে বসে বললো ভাইজান, গাড়ি ওরকম ভাবে সাইড করে লাগিয়ে দাও, সাইড করে লাগিয়ে দাও। নলমুড়িতে ভাইজান এখন অবরোধে বসে পড়লেন, যতক্ষণ না পর্যন্ত দুষ্কৃতীরা যারা হামলা টামলা চালিয়েছে, যারা আইএসএফের কর্মীদের উপরে মারধর চালিয়েছে, ততক্ষণ না তারা অ্যারেস্ট হচ্ছে, ততক্ষণ অবরোধ চলবে। ভাইজানের কথা হচ্ছে এটা। এখন বাসন্তী হাইওয়ে অবরোধ, বাসন্তী হাইওয়ে যেটা নলমুড়ি হসপিটালের সামনে যে বাসন্তী হাইওয়ে, ওটা এখন অবরোধ হলো, কারণ বিগত দিন ধরে আইএসএফের কর্মীদের উপরে মারধর দুষ্কৃতী বাহিনীরা করছে। আজকেও হয়েছে, ভাইজান এই এলাকায় প্রোগ্রামে এসেছিল, র্যালি ছিল, এসেছিল, এখানে হয়েছে। এটা হচ্ছে নলমুড়ি।
অনেক হয়েছে। এর আগে এই ধরনের এই যে সমাজ বিরোধী গুলো এই রাজাপুরে আমাদের কর্মীদের হামলা চালিয়েছিল, গাড়ি ভাঙচুর করেছিল। শুধু তাই নয়, ব্যাগের কারখানা লুট করেছিল। যাদের নামে অভিযোগ তাদেরকে না ছেড়ে, তাদেরকে না গ্রেফতার করে, তাদেরকে ছেড়ে রেখে বকলে তাদেরকে জামিন করানোর ব্যবস্থা প্রশাসনের একটা অংশ জড়ে আছে, আমরা জানি। এখন এই নির্বাচনে এখন মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যে থাকার পরেও কিভাবে এরা বোমাবাজি করছে, তারা কিভাবে এখন জেলের বাইরে আছে, এদেরকে ধরে এখন জেলের মধ্যে রাখা দরকার। তাই প্রশাসন ব্যর্থ হয়েছে এখানে শান্তি ফিরাতে। এই বাধ্য হয়ে আমরা রাস্তায় বসেছি। কি হয়েছে ভাই? স্কুল গাড়িটা বাচ্চাদেরকে ছেড়ে দাও, বাচ্চাদের স্কুল গাড়িটা ছেড়ে দাও তোমরা। যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের কর্তারের ব্যবস্থা গ্রহণ করবে আমরা এখানে অবস্থান করব। ভাই তোমরা মিডিয়া লোকের সরে চলো, একটু আমি কথা বলবো। আপনি আমাকে বলুন যে 1টা 6টা 7টার মধ্যে ব্যবস্থা করুন। আপনি এসি স্যার, আপনাকে বলুন যে আমাকে এই টাইমের মধ্যে আপনি বলুন এই টাইমের মধ্যে ব্যবস্থা নেব। কথা দিচ্ছি আপনি শেষ হবে। নির্দিষ্ট টাইম দিতে হবে যে আপনি সেটা নির্দিষ্ট টাইম না। কারণ হচ্ছে স্যার আমি সাধারণ লোককে আমি একদম পক্ষপাতী নয়। এর আগে একাধিকবার আক্রমণ চালিয়েছে একদম। স্যার আমি রেসপেক্ট করি স্যার, আমিও কথা দিচ্ছি আমি আপনাকে আমাকে এটা পছন্দ লাগে না। সেটা আমার জীবনে এই রাস্তা অবরোধে আমরা পেয়েছি, আমরা কোনো রকম করবো না, আমরা অবশ্যই আপনি স্যার আছেন, আপনি যদি এতটুকু বলে দেন সন্ধ্যের মধ্যে রাত 8টার মধ্যে 9টার মধ্যে এতটুকু বলে দেন। আমরা আজকেই স্টেপ করবো, কিন্তু আপনি বলুন টাইমটা কি করে আপনার একটা টাকা আপনি বলুন। আমরা প্রথমে তারপর এফআইআর স্যার যারা যে বোম মেরেছে অনেকজন না তো ইঞ্জুরি রিপোর্ট বানাবে আমরা জানি। যে পার্টিকুলার বোম মেরেছে সে হসপিটালের মধ্যে অলরেডি আছে। আমি আমার অফিসারকে বললাম তাকে অন্তত স্যার আমাকে বলছে না, জ্ঞান দিতেই পারেন যে আমরা দেখছি। এটা থেকে মানে কি যে বোমটা থ্রো করেছে পার্টিকুলার পার্সনকে আমি বলছি এই আইডেন্টিফাই করে দিচ্ছি আমরা। তাকেও যদি না নেয় হেফাজতে তাহলে আমরা আর ভরসা রাখতে পারবো যে ইনভেস্টিগেশনের পার্ট আমরা জানি। কিন্তু যাকে পার্টিকুলার বোম মেরেছে বলে বলেছে তখন এখানে 3-4 জন এসছে, 3-4 জন এসছে। আমরা তো বলতে পারতাম যে ও 3-4 জনই বোম মেরেছে, কথা তো আমরা বলিনি। পার্টিকুলার ওই লোকটা বোম মেরেছে সেটাও আমরা বলে দিচ্ছি। 3-4 জন যদি বলতাম তাহলে আমাদের মধ্যে বলতে পারতেন যে এখানে একটা ভাই তোমরা বসো, ভাই তোমরা বসো, কারো প্ররোচনায় পা দেবে না। এমার্জেন্সি ডিফেন্স, বাচ্চাদের স্কুলের গাড়ি, অ্যাম্বুলেন্স আছে, তোমরা সেগুলোকে ছেড়ে দেবে। বাকি আমাদের শান্তিপূর্ণ আমরা একটাই ডিমান্ড করেছি, প্রশাসন বলবে কখন ওদেরকে গ্রেফতার করবো। টাইম দিয়ে দিক প্রশাসন, সেই টাইম দিয়ে দেবে, সঙ্গে সঙ্গে আমরা সেটা তুলে নেবো।
যে যেখান থেকে দেখছেন শেয়ার করুন, লাইভটা শেয়ার করুন। পুলিশ কিন্তু বলছেন যে একেবারে যে পদ আমরা তুলতে হবে, কিন্তু নওশাদ সিদ্দিকী বলছে গ্রেপ্তার না করলে কিন্তু পদ আমরা তুলবে না, এমনটাই কিন্তু তিনি অভিযোগ করছেন। আপনারা সরাসরি দেখছেন, অবশ্যই বেশি শেয়ার করবেন। আপনারা নওশাদ সিদ্দিকী আসার সাথে সাথে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি লাইভের মাধ্যমে। শেয়ার করুন লাইভ অবশ্যই। সবচেয়ে বড় খবর দেখতে পাচ্ছেন আপনি কমপ্লেন দিয়েছেন, রিফার করে যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন আমরা একটি জায়গার সামনে আমি তো বলছি সবাইকে অ্যারেস্ট করলে আমি যে অ্যারেস্ট করলে উঠে যাবো না, আমি স্যার এতটুকুই বলছি। আপনি এতটুকু আমাকে বলে দিন, একটা টাইম আউটে থাকবেন, যেই টাইমটা বলে দিয়েছি আপনাকে আজকেই ব্যবস্থা নেবেন। আজকে বলতে কি রাত 12টার আগে না 12টার পরে বলুন আমাকে। আজকে যদি আপনি বলেন যে আজকে বলতে আজকেই বলুন।
ঠিক আছে। বুঝতে পেরেছেন কেন আজকে ঠিক আছে এখন আমার ক্যাম্পেইনের সময় আমি আমার আপনারা যে দায়িত্ব নিচ্ছেন অবশ্যই মতামত জানাবেন। এবার দেখতে পাচ্ছেন যে এই সময় একবার এক মিনিট দাঁড়াও এক মিনিট দাঁড়াও ভাই চেয়ারটা দাও চেয়ারটা দাও তো চেয়ারটা দাও এই চেয়ারটা নিয়ে আসো আর আজকে আবার বলতে রাস্তায় লাইভ আপনাদের দেখানোর চেষ্টা করছি। সরাসরি যে একেবারে দেখতে পাচ্ছেন তথ্য পরিস্থিতি দেখতে পাচ্ছেন, সরাসরি আপনারা দেখানোর চেষ্টা করছি একেবারে। আমরা বাধ্য হয়ে রাস্তায় উঠলাম বাধ্য হয়ে রাস্তায় বলছিলাম বসুন আজকে আমরা ফ্রন্ট হয়ে রাস্তায় বসলাম। আমার 5 বছরের এমএলএশিপ লাইফে একবারের জন্য আমি রাস্তায় বসিনি আঙুলের মানুষের জন্য। বারবার আমাদের উপর আক্রমণ হয়েছে, প্রশাসনের দ্বারস্থ হয়েছি। কদিন আগে ওই ছেলেগুলি ওই সমাজ বিরোধীগুলোই আমাদের নেতৃত্ব রাহুল থেকে শুরু করে আমাদের একাধিক বাল্ব ভাঙচুর করলো। তখন দ্বারস্থ হলাম, ব্যবস্থা গ্রহণ করব বললো, কিন্তু দুর্ভাগ্য প্রশাসনের একটা অংশ বাইপাস করিয়ে তাদের জামিন করিয়ে দিল। আমাদের কর্মীর ব্যাগের কারখানা লুট করলো, অভিযোগ দায়ের হলো, ওই বিরোধীগুলো তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি। আজকে যারা আমাদের কর্মীদের উপরে হামলা চালালো, আমাদের কর্মীদের অপরাধটা কি ছিল? আমাদের পোস্টারগুলো ছিঁড়ে দিচ্ছিল, বলেছে ভাই তোরা তোর মতো পার্টি কর, আমরা আমাদের মতো পার্টি করবো, কেন আমাদের পোস্টারগুলো ছিঁড়ছিস? শুধু মারধর নয়, বোমাবাজি করলো। মহিলারাও এই মারের হাত থেকে নিস্তার পায়নি। তো ওখানে বড়বাবু ছিল, বললাম যে আপনি এখানে ব্যবস্থা গ্রহণ করুন, কিন্তু এক যার নামে স্পেসিফিক আমরা অভিযোগ করছি, ওর ভিতরে আছে তারা, তাদের গ্রেফতার করুন। বড়বাবু সে তার উত্তরটা ঠিক মতো তিনি যেটা হওয়া দরকার ছিল সেটা পাইনি। তাই বাধ্য হয়ে এখানে আমরা রাস্তায় বসেছি। এখানে এসি স্যার এসেছেন, এসি স্যার বলেছেন আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করবে। আমি জানতে চেয়েছি এসি স্যারের কাছে যে বলুন টাইম বলুন কখনের মধ্যে। এনারা ওসি স্যার এসি স্যার বলেছেন আজকের মধ্যে, মানে আজকে মানে রাত 12টার মধ্যে। আজকে আমরা উইদাউট প্রিপারেশনে আজকে আমরা রাস্তায় বসেছি। আমরা পুলিশকে সম্মান দিই, পুলিশের উর্দিকে সম্মান দিই, কিন্তু পুলিশ যদি মনে করে এই সম্মানটাকে দেওয়াটা আমাদের দুর্বলতা, তাহলে তাদের ভুল হবে। আজকে উইদাউট প্রিপারেশনে বসেছি। এসি স্যার সিনিয়র আছেন এখানে, ওসি স্যারও বলেছেন আজকে রাত 12টার মানে আজকে মানে রাত 12টা নয়, 12টা পার হবে না। যদি দেখি এর ব্যবস্থা গ্রহণ করেছে ভালো কথা, আর নাহলে কালকে পুরো প্রিপারেশন নিয়ে বাসন্তী হাইওয়ের উপরে আবার এটা ছিল। আজকে আমার প্রচার ছিল, সেখানে ছেড়ে আমাকে এখানে আসতে বাধ্য হলো। আমি এই প্রোগ্রাম ছিল না, এখানে আমার প্রাণগঞ্জের জড়াইগুলি থেকে শুরু করে রাজাপুর 8-10টা বুথে এখন ভিজিট করার দরকার ছিল, তার পরিবর্তে আজকে আমাকে রাস্তায় বসতে হয়েছে। আমি তাদের সম্মানার্থে আজকে আমি অনুরোধ করবো আমাদের কর্মী সমর্থকদেরকে, আমাদের সাধারণ মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমরা পুলিশকে সম্মান জানিয়ে আজকের এখান থেকে আমরা অবরোধটা তুললাম রাত্রি 12টা পর্যন্ত। আজকে অব্দি টাইম নিয়েছে, আমরা দেখবো যদি ওই কালপিট গুলো তার মধ্যে একটা অন্যতম সাদ্দামরা আছে, যাদের সরকারের নেতৃত্বে সাদ্দাম এদের মধ্যে ব্যবস্থা না গ্রহণ করলে কালকে আমরা পুরো প্রিপারেশন নিয়ে বাসন্তী হাইওয়ে জ্যাম করবো। অনুরোধ করবো ভাই আপনারা এবার একটু রাস্তাটা ছেড়ে দেন, কালকের জন্য প্রস্তুতি নেন।
এবারে গাড়িতে রেডি হই। Incoming call from Ahmad Ababa. হ্যাঁ স্যার। রাস্তা খোলা এটা